হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আজকে আমরা সকাল সকাল উঠে পড়েছিলাম বাজারের উদ্দেশ্যে। তো তাদের তড়িঘড়ি করে রেডি হয়ে গেলাম, বাসা থেকে বের হয়ে পড়লাম। আমরা যাচ্ছি আজকে একটি গ্রামের বাজারে। এটা হচ্ছে আমাদের এখান থেকে অনেকটা দূরে। এটা হচ্ছে আপনার আটি বাজারের দিকে আমরা যাচ্ছি। তো আমরা মোটামুটি বাসা থেকে বের হলাম। বের হয়ে হেঁটে কত দূর গিয়ে ওখান থেকে রিক্সায় উঠবো। সামনে একটা মোড় আছে, ওখান থেকে রিক্সায় উঠবো। তো সকাল সকাল বের হয়েছি, তখন প্রায় 9টার মতো বাজে। তো যাচ্ছি বাজারের দিকে, কারণ একটু যেহেতু হচ্ছে ওটা একটি গ্রামের হাট, সো গ্রামের বাজার বলা যায়। সো তাই ওখানে একটু তাড়াতাড়ি গেলে পর একটু ভালো জিনিসপত্র পাওয়া যায়, এবং হচ্ছে গিয়ে যে আপনার দেশি অনেক বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। তো আমরা তড়িঘড়ি করে মোটামুটি রিক্সা নিলাম। রিক্সা নিয়ে হচ্ছে গিয়ে যে আমরা এদিকে বসিলার এদিক থেকে হয়ে আমরা আস্তে আস্তে আটি বাজারের দিকে রওনা দিলাম, আমি এবং আমার ওয়াইফ সাথে। তো সে তো কি আর বলবো, সে খুবই ছিল, উৎসুক ছিল বাজারটা দেখার জন্য। সে তেমন ওইভাবে বাজারে যায় না আমার সাথে, সবসময় বিশেষ করে আমি বাজারে যাই। তো আজকে তাকে অনেক কষ্টে মানিয়ে তাকে হচ্ছে গিয়ে যে নিয়ে যাওয়া হয় বাজারের উদ্দেশ্যে। তো যাচ্ছি আমরা বাজারের উদ্দেশ্যে, দেখি বাজারে গিয়ে কী কী পাওয়া যায়। এবং যেহেতু এটা বেশ শোনার কথা যে হচ্ছে গিয়ে যে অনেক বড় বাজার, এবং হচ্ছে গিয়ে যে অনেক বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায়। তো আমরাও যাচ্ছি দেখতে যে আসলে কী কী পাওয়া যায়। রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই ছিল, দোকানপাটে এদিকে খুব বন্ধই ছিল, কারণ সকাল সকাল প্রায় আপনার 9টার দিকে বের হয়েছে আমার বাসা থেকে। সো মোটামুটি যানজট মুক্ত ছিল। তো আমরা যাচ্ছি আস্তে আস্তে রিক্সায় নিয়ে আটি বাজারের দিকে। আমি আর আমার ওয়াইফ যাচ্ছি বাজার করতে। তো দেখতে থাকুন আমাদের সাথে ভিডিওটি। বল কোথাও নিয়ে যাই না, খালি বাজার করতেই নিয়ে যাই। তো যেহেতু আমরা কথা বলছিলাম যে তুমি কিছু বলো, তো সে ওরকমভাবে তেমন কিছু বলবেই না, এরকম একটা অবস্থা। তো আমরা প্রায় আটি বাজারের কাছাকাছি চলে এসেছি। সামনে আর একটা মোড় আছে, ওই মোড়টা থেকে হচ্ছে গিয়ে যে বামের দিকে যেতে হয়, তাহলে হচ্ছে গিয়ে যে আটি বাজারে ওইখান মানে চলে যাওয়া যায়। আটি বাজার যাচ্ছি আমরা এখন, আটি বাজার বাজারের উদ্দেশ্যে। তা আমাদের আসলে ওইভাবে মেন্টালি ওইভাবে কিছু নয় যে কী কী বাজার করবো না করবো, যাচ্ছি দেখতে বাজারটা, যদি কিছু ভালো লাগে আমরা কিনে নিয়ে আসবো ওখান থেকে। বিশেষ করে হচ্ছে দেশি মাছ যদি আমরা পাই ওখান থেকে কিনে নিয়ে আসবো। এখানে অনেক ধরনের হচ্ছে আপনার বেশ অনেক সময় লাগতেছিল, মোটামুটি অনেক দূর আমাদের বাসা থেকে আটি বাজার, বেশ অনেক দূর যাচ্ছি। আপনারা আমাদের সাথে হচ্ছে গিয়ে ধুলাবালি খান, এবং রাস্তায় মোটামুটি বেশ ভালোই ধুলো এদিকে এই ইসে। তো সকালবেলা তো বেশ ভালোই রোদ্র ছিল। তো এই যে হচ্ছে গিয়ে মোড়, এই মোড়টা থেকে যে আমরা বামের দিকে ঢুকবো, এখান থেকে হচ্ছে গিয়ে যে আটি বাজারের দিকে প্রায় চলেই এসেছে। আটি বাজার একদমই কাছে, এখান থেকে হয়তো বা হেঁটে গেলে 5 মিনিট লাগে, 5 মিনিট 2-3 মিনিট লাগে। রিক্সায় গেলে হয়তো বা 1 মিনিট বা 30 সেকেন্ড এরকম লাগতে পারে। আর যেহেতু আমাদের এটা ছিল অটো রিক্সা, তো আমাদের আর ওইভাবে কোনো বেশি সময় লাগেনি। আমরা মোটামুটি চলে এসেছি, দেখা যায় বলতে গেলে আটি বাজার। এখান থেকে আসলে আটি বাজারে মেইন জিনিস হচ্ছে আটি বাজারে সম্পূর্ণ বাজার পর্যন্ত যাওয়া যায় না, এখানে নামিয়ে দেয়, কারণ এখানে একটা ব্রিজের কাজ চলতেছে এর জন্য। আর এখানে গাড়িগুলো যে কি বাজেভাবে চালায়, আর বিশেষ করে যে ছোট ছোট অটো টেম্পু যেগুলোকে বলা হয়, এগুলো খুবই বাজে রাপ চালায়। বিশেষ করে রিক্সাওয়ালা আমার টাকটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। এই আমরা চলে এসেছি, মানে এখানে হচ্ছে গিয়ে যে আপনার টেম্পো স্ট্যান্ড বা রিক্সা স্ট্যান্ড, এখানে হচ্ছে গিয়ে গাড়িগুলো থামায়, বেশি যাওয়া যায় না, কারণ এখানে ব্রিজের কাজ চলে, তো এর জন্য সামনে গিয়ে আমাদেরকে নামিয়ে দেয়। তারপর এখান থেকে হচ্ছে গিয়ে ওই ব্রিজের পাশে আমরা আসলে ওই ব্রিজের উপর থেকে আসলে যাওয়া যায়, কিন্তু আমরা ওই ব্রিজের উপর থেকে যাইনি আসলে। পাশে একটা সাইড ব্রিজ আছে, আমরা ওখান থেকে যাই। এই যে মোটামুটি এখানেই বাজার বসে গেছে, এখান থেকে মোটামুটি বাজারের শুরু। আমরা এখানে নেমে যাই।
কারণ ভিতরে এই যে আমরা হচ্ছে গিয়ে বাজার থেকে নেমে রিক্সা থেকে নেমে আসলে হচ্ছে গিয়ে যে এখান থেকে আমরা আটি বাজার মেইন বাজারের দিকে যাই। তো এখানেও বেশ ভালো অনেক দোকান টোকান ছিল। যাচ্ছি আমরা হচ্ছে গিয়ে যে আটি বাজারের উদ্দেশ্যে, মেইন বাজারের উদ্দেশ্যে। তো পাশেই ছিল হচ্ছে গিয়ে যে একটি বিভিন্ন ধরনের ওই যে ভাজা এবং হচ্ছে গিয়ে যে মশলার দোকান ছিল এবং পাঁপড় ওই ধরনের দোকান ছিল। তো এখানে আমার ওয়াইফ একটু দাঁড়ায়, সে বিভিন্ন জিনিসের দাম জিজ্ঞাসা করে। পরবর্তীতে আমি বলি যে হচ্ছে এগুলো তুমি পরে কিনো, বাজার করে আসার সময় কিনো। তো এখন আমাদের আসলে কেনাকাটা হয় না ওইখানে, এরকমভাবে এখান থেকে দেখাই হয়। পরবর্তীতে আমরা যখন যাব তখন এখান থেকে বাজার করে নিয়ে যাব। ছোট ছোট কিছু জিনিস দরকার ছিল কেনার, এগুলো কিনবো। বিশেষ করে যে কালার পপকর্নও পাওয়া যায় এখানে, এগুলো 50 টাকা করে প্যাকেট। আমার ভাই দাম জিজ্ঞাসা করতেছে। যাওয়ার সময় দেখবে ওখানে গাছ আছে দেখছি। তো আমরা যাচ্ছি দিক থেকে আবার হাঁটা শুরু করলাম। এই যে হচ্ছে যে পাশে ব্রিজের কাজ চলতেছে, এর জন্য হচ্ছে সাইড রোডটা ইউজ করলাম। এটা একটা কাঠের ব্রিজ। তো আমার ওয়াইফ একটু ভয় পাচ্ছিল কাঠের ব্রিজের উপর থেকে। সে আসলে এই ধরনের কাঠের ব্রিজে কখনো চলাফেরা করেনি বা সে অভ্যস্ত না। এখানে মোটামুটি বাচ্চার দোকান বসছে একটা, এখানে ইলিশ মাছের দোকান এটা। আর এই যে হচ্ছে যে কি নদীটা আসলে নাম আমি ঠিক জানি না, এটা একটা নদী। এই নদীর উপর থেকে আমরা যাচ্ছি। এই যে পাশে ব্রিজ, এই ব্রিজটা কাজ চলতেছে, ওখান থেকে আসলে যাওয়া আসা করা যায়, কিন্তু এটা একটু আপনার একটু উপরের দিকে উঠতে হয়, তো স্টিলের পাত দেওয়া আছে, তো এর জন্য ওইটা আমরা ইউজ করি না। আমরা এখান থেকে আসলে যাচ্ছিলাম। নদীর নাম আসলে যাইনি, এটা ওনাকে একসময় জিজ্ঞাসা করছিলাম। তো এটাও আসলে একসময় খুব খরস্রোত নদী ছিল। নদীটার নাম আসলে আমি ঠিক বলতে পারতেছি না, যেহেতু আমরা এখানে নতুন যাচ্ছি। এবং বাজারে আসলে সকাল সকাল আর বিশেষ করে আসলে শুক্রবার ছিল, তো এখানে আসলে প্রচুর পরিমাণে লোক, মানে প্রচন্ড পরিমাণ ভিড় ছিল। আমার ওয়াইফ যেতে একটু ভয় করতেছিল, তো আমি ওয়াইফকে পিছনে নিয়ে আস্তে আস্তে সে আমাকে ধরে ধরে পার হচ্ছে। এইটা সাঁকো কাঠের ব্রিজ। এখানে অনেক লোক এবং বাজার করতে আসে। আমি যাচ্ছি আমার সাথে আমার ওয়াইফ। ব্রিজ শেষ, এখান থেকে বাজার শুরু। এখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়, তো অনেক ধরনের সকল কিছু এখানে পাওয়া যায়। আসলে আজকে যা দেখলাম এখানে অবস্থা। আর এই সমস্ত সাইডে যে সমস্ত লোকজন থাকে, এখানে আশা করি যে এদের ঢাকার দিকে আসতে হয় না, ঢাকার ভিতরে আসতে হয় না, সবাই এখান থেকে হচ্ছে গিয়ে বাজার বা কেনাকাটা করে। সকল ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায়। তো আমরা এই ব্রিজের এখান থেকে বের হলাম। দেখেন যেখানে সকালবেলা তখন 9টা সাড়ে 9টা বাজে, এখানে গরম গরম জিলাপি ভাজতেছে। তো জিজ্ঞাসা করলাম আমাকে যে কত করে কেজি। এখানে জিলাপির দামও কম, 180 টাকা কেজি। জিলাপিগুলোর দাম হচ্ছে 180 টাকা কেজি। বলতেছিল যে হচ্ছে গিয়ে এখানে নাকি সকাল সকালে এই সমস্ত জিনিস বিক্রি হয়, মানুষকে যেহেতু হচ্ছে সকালবেলা হাট বসে এখানে। আমরা এখন যাচ্ছি হচ্ছে গিয়ে মাছের বাজারের দিকে। এই যে ঢুকলাম মাছের বাজারের ভিতরে। অবশ্য রাস্তার উপরে অনেক ধরনের বিভিন্ন ধরনের মাছ টাছ নিয়ে বসছে, মাছ টাছ কেনা যায় এখানে। আমরা এখানে দাম জিজ্ঞাসা করতেছিলাম যে এই মাছগুলো কি কি মাছ। তো ওইটা দেখা যাচ্ছে হচ্ছে গিয়ে যে আপনার এখানে জিজ্ঞাসা করলাম। এখানে ছিল হচ্ছে ভেদা মাছ, রয়না মাছ বলা হয়, পাইন মাছ, চিতল মাছ এবং হচ্ছে একটা 5 মিশালের মাছ ছিল। মাছগুলো দেখে আসলে আমার অভিভাবকটা এই মাছগুলো ওইভাবে পছন্দ হয়নি, যেমন সামনের দিকে যাই। আর আমরা এখানে আছে অনেক ধরনের কাতলা মাছ, রুই মাছ, পোনা মাছ। বিশেষ করে হচ্ছে কি আমরা এখানে গিয়েছিলাম হচ্ছে গিয়ে যে গ্রামের যে জিনিসগুলো, যে বা গ্রামের যে হচ্ছে গিয়ে চাষ ছাড়া যে মাছগুলো পাওয়া যায়, সেগুলো আসলে এখানে কম বেশি পাওয়া যায়। পেয়েছি আমরা এখানে থেকে অল্প কিছু মাছ টাছ কিনলাম।
এখানে আপনার হচ্ছে কি যেগুলো ট্যাংরা, একদম জীবন্ত ট্যাংরা, একদম হচ্ছে আইর মাছ, বড় বড় কাতল, কাতলা মাছ ছিল এখানে। এগুলো ছিল হচ্ছে কি যে আপনার কি বলে সিলভার কাপ, এটা সিলভার কাপ ওজন ছিল 7 কেজি। এখানে যে কাতলা মাছগুলো দেখতেছেন, এই কাতলা মাছগুলোর ওজন ছিল 5.5 কেজি করে একটা কাতলা মাছের ওজন। এখানে দেখেছিল এই যে এইগুলো ছিল হচ্ছে গিয়ে যে আপনার শিং মাছ, এগুলো চাষের না। এখানে ছিল অনেকে বলে টাকি মাছ বা হচ্ছে চ্যাং মাছ বলা হয়, এটা হচ্ছে গিয়ে যে আপনার রয়না বা হচ্ছে গিয়ে ভেদা মাছ, এটা পদ আছে ভেদা মাছ, জালসেরার জম। এখানে ছিল এই যে কই, ছোট ছোট কই, এই কইগুলো হচ্ছে অনেক দাম যাচ্ছিল 500 টাকা করে। কইয়ের সাইজগুলো খুব ছোট, আসলে এগুলো নেওয়া হয়নি। পরে হচ্ছে আমরা বিভিন্ন অন্য কিছু মাছ কিনি। পরে এখান থেকে হচ্ছে এই মাছগুলো আমাদের কাছে একটু ভালো লাগতেছিল, এইখান থেকে আমরা মাছ কিনি হচ্ছে যে আপনার ভেদা মাছ বা হচ্ছে রয়না মাছ বলা হয়, এই মাছগুলো কিনি, অল্প কিছু মাছ কিনি। অন্য জায়গা থেকে অন্য কিছু মাছ কিনি আমরা, সবগুলো আসলে ওইভাবে ভিডিও করা হয়নি, বিশেষ করে আসলে বাজারে গিয়ে ওইভাবে ভিডিও করা যায় না, আসলে শপের এখানে কিছু নাই। এর জন্য হচ্ছে যে আমরা আমাদের মতো বাজার করে আর আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে যে এখানে গেলে আপনারা বিভিন্ন ধরনের মাছ পাবেন, তাজা এবং জ্যান্ত মাছ, এবং সেগুলো চাষের না, বিলের বিভিন্ন ধরনের, এই গ্রামের আশেপাশের এগুলো বিল থেকে এগুলো আসে, বিলের অনেক মাছ এখানে পাওয়া যায়। এই জন্য আপনাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এখানে যাওয়া, এবং সাথে সাথে আমাদের যদি কোনো কিছু পছন্দ হয় সেগুলো আসলে আমরা কিনে নিয়ে আসি। চিংড়ি মাছগুলো ছিল বেশ বড় বড় চিংড়ি, 800 টাকা করে কেজি ছিল। চিংড়ি মাছও নেই অল্প কিছু। তারপর হচ্ছে এখান থেকে আমরা কিছু ভেদা মাছ, রয়না মাছ যেটাকে বলা হয়, এই মাছ নেই। আমাদের এলাকার ভাষায় এটাকে বলা হয় রয়না মাছ, যেখানে অনেকে ভেদা মাছও বলে, আর একটা যেন কি নাম আছে জানি না। আপনারা এই মাছগুলো কি নামে চিনেন বলুন? এই মাছগুলো খেতে খুব সুস্বাদু হয়। কিন্তু আমরা এখানে আসলে আর কিছু মাছ টাছ কেনাকাটা করি, ওগুলো সবকিছু ভিডিও আমরা আসলে আপলোড করা হয়নি, ভিডিও করা হয়নি। আমাদের বাজার, মাছের বাজার মোটামুটি কমপ্লিট, কিন্তু কিছু শাকসবজিও কিনি। তারপর থেকে আমরা এখানে আবার হচ্ছে বাতাসের উদ্দেশ্যে রওনা হই। তো এই ছিল হচ্ছে যে আজকে আমাদের বাজারের দৃশ্য, বাসার দিকে বাজারের ভ্রমণের দৃশ্য। তো আমরা আবার বাসার দিকে রওনা হই একটি রিক্সা নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।